আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরা অনেকটা ভালো আছি। প্রতিদিনের মতো চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে 7:30, পৌনে 8টা বেজে গেছে। মামামের স্কুল 8:20 থেকে। তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে মামামকে রেডি করছি। দেখেন মামামের মুখের অবস্থাটা কেমন। যদিও আজকে ও স্কুলে যেতে চাচ্ছিল না, কিন্তু কি করব, স্কুলে তো যেতেই হবে, যেহেতু 20 দিনের মতো স্কুল ছুটি ছিল। গরমের ছুটি, ঈদের ছুটি দিয়ে অনেক দিনই ছুটি কাটানো হয়েছে। এখন স্কুলে না গেলে কি হয় বলেন? কয়েকদিন পরে হয়তো আবার পরীক্ষা হবে। তো এই জন্যে তাও জোর করে স্কুলে পাঠাচ্ছি। এখানে রেডি করছিলাম আমি। কোন দিক যায়? হ্যাঁ, যখন কোন দিক যায়? ভালোভাবে লেখাপড়া করো, ওকে? দুষ্টামি করবা না, কারোর সাথে মারামারি করবা না। আমি কালকে তো করবো তোমার। তো এখানে স্কুলে চলে এসেছি, কিন্তু দেখেন আজকে স্কুলে সেরকম কোনো বাচ্চাই আসেনি, জানি না কেন। তো এখানে মাম্মামকে আমি স্কুলে নিয়ে এসেছি কোনো ছাত্রছাত্রী না আসাতে। দেখেন ওর ফ্রেন্ডের সাথে বসে বসে 10-20 খেলছিল। ও ওকে শিখিয়ে দিচ্ছিল, পারে না, তারপরে ওকে শিখিয়ে দিচ্ছিল। আমি ভাবলাম একটু ভিডিও করে রাখি, কি আর করবো, বসে বসে ওদের খেলা দেখি আর একটু ভিডিও করি। তো মাম্মামকে স্কুলে রেখে আবার বাসায় চলে এসেছি। আসার পরে এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, কারণ বিছানাটা না গোছানো থাকলে আমার কাছে ভালো লাগে না। আবার মাম্মামের টিফিন বানাতে হবে, তাই একটু তাড়াহুড়োর মধ্যে আছি। তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নেব। তো বিছানা গোছানো শেষ করে চলে এসেছি রান্নাঘরে মাম্মামের জন্য টিফিন বানাতে। এখানে আমি 3টা আলু নিয়ে নিয়েছি। আজকে আমি মাম্মামকে টিফিনে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেব। কালকে রাত্রে মাম্মাম বলেছিল, আম্মু তুমি সকালে আমার টিফিনে ফ্রেঞ্চ ফ্রাই দিবা। বলেছিলাম ঠিক আছে, আমি সকালে তাহলে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেব। তো এখানে 3টা আলু সুন্দর করে আমি ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই ছুরির সাহায্যে কেটে নিচ্ছিলাম। যদিও বা আমি এরকম ছুরি দিয়ে সবসময় কাটতে পারি না, একটু ভিডিওর করার জন্য আমি একটু ছুরি দিয়ে কাটছিলাম। আর তাড়াহুড়া তো, এই জন্য আর দা বের করিনি, আমি এই ছুরি দিয়ে কেটে নিচ্ছিলাম।
এখানে আলুগুলো আমি কেটে নিয়েছি। এখন এর মধ্যে হলুদের গুঁড়ো দেব, মরিচের গুঁড়ো দেব, আর সাথে দেব একটু লবণ। বেশি কিছু দেব না, এটার মধ্যে অত কিছু না দিলেও হয়। একটু ঝালের জন্য মরিচের গুঁড়া দেব, আর একটু হলুদের গুঁড়ো দেব কালারের জন্য, আর লবণ তো দেব স্বাদের জন্য। তো এই 3টে উপকরণ দিলেই ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু হয়ে যায়। আমি বাসায় যেভাবে প্রতিদিন আর কি মাম্মামকে বানিয়ে দিয়ে থাকি, এভাবেই মশলা দিয়ে শুধু মাখিয়ে আমি ভেজে দেব। জানি না কে কীভাবে আপনারা বাসায় তৈরি করেন, যদিও বা আমি রেস্টুরেন্টের মতো বানাতে পারি না। আমি আমার নিজের মতো করে আমি মাম্মামকে বানিয়ে দিই, মাম্মাম সেটা খুবই পছন্দ করে। এখানে আমার ভাজি হয়ে গেছে, তো রেডি করে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই, আর সাথে দিয়ে দিয়েছি সস না হলে তো ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া যাবে না, খুবই অসম্ভব। তো এখানে আমি টিফিন বক্সটা রেডি করে নিলাম। এখন যাব আমি মাম্মামের স্কুলে। এখন আমি রেডি হব। তো রেডি হয়ে এখানে আমি টিফিন নিয়ে বাহিরে চলে এসেছি। এখন যাচ্ছি স্কুলের দিকে। এখন বাজে 9:45। মাম্মামের টিফিন দেবে 10টার দিকে, যাতে যতটুকু সময় লাগে আর কি। তো এখানে আমি টিফিন নিয়ে খাওয়া দাওয়া করে মাম্মামকে নিয়ে চলে এসেছি। এখানে হলো আমি দুপুরে রান্নার জন্য এখানে ঢুঁড়ে মাছ বের করেছি, আলু বেগুন দিয়ে রান্না করব, আর মুরগির গিলা কলিজা এগুলো রান্না করব। আলু দিয়ে ভাজি করব আর কি, রান্না করব না, ভাজি করব। আর এদিকে আমি ভাতও রাইস কুকারে উঠিয়ে দিয়েছি। যদিও এই সময়টুক আমার কাছে খুবই প্যারা যায়, যেহেতু স্কুল থেকে এসে আবার কাটাকাটি করতে হয়, রান্না করতে হয়, একটু ঝামেলার মধ্যেই পড়ে যায়। কিন্তু কি করা, রান্না বান্না এটা তো প্রতিদিনের কাজ, এটা আমাদের করতেই হবে যেহেতু খাওয়া দাওয়া করব। তো এখানে আমি সব কিছু কাটাকুটা করে রেডি করে নিয়েছিলাম। এখানে আগে আমি বেগুন আর আলুটা পাতিলে দিলাম, তার মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে দেব, দিয়ে একটু আদা রসুন বাটাও দেব, দিয়ে হাতের সাহায্যে মেখে নেব। এই ছোট মাছের তরকারি হাতে মেখে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আমার কাছে খুবই ভালো লাগে এইসব মাছ যদি আমি হাতের সাহায্যে মেখে রান্না করি। সবাই বলে হাত দিয়ে নাকি সিদ্ধ করে ফেলা যায় এই ছোট মাছের তরকারি। তো এখানে পানি দিয়ে দিয়েছি, দিয়ে এক চুলাতে আমি ছোট মাছের তরকারি বসিয়ে দিয়েছি। আর এইদিকে হলো আমি ওই মুরগির গিলা কলিজা যা যা আছে আর কি আলু দিয়ে ভাজি করে নেব। এই জন্য পেঁয়াজটাও চুলাতে দিয়ে দিলাম, একটু লাল করে ভেজে নেব। এলাচ দারচিনিও দিয়ে দিয়েছি। আপনারা কে কে খেতে পছন্দ করেন সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই গিলা কলিজা চামড়া মুরগির আমার মাম্মাম অনেক বেশি পছন্দ করে। ও ও খেতে পছন্দ করে। আগে একটা সময় খেত না, কিন্তু এখনও খুবই পছন্দ করে। এই জন্য দেখা যায় অনেক সময়, সব সময় রান্না করি না, মাঝে মধ্যে খুবই কম রান্না করি। তো এখানে মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি, দেখেন তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে ওই কেটে রাখা মুরগির চামড়াগুলো দিয়ে দেব, দিয়ে এর মধ্যে আলু দিয়ে আমি কষিয়ে নেব। আর মাম্মাম আজকে এই রান্নাটা দেখলে কি যে পরিমাণ খুশি হবে, যা বলে বোঝানোর মতো না। মাম্মাম অনেক খুশি হবে এটা দেখলে। যদিও বা ও জানে না এখনও যে আমি এটা রান্না করছি। প্রতিদিন ও আমাকে দুপুরবেলা খাওয়ার সময় জিজ্ঞেস করবে, মাম্মাম তুমি আজকে কি রান্না করেছো। তখন বলি আজকে এখনও জিজ্ঞেস করেনি, তো রান্না শেষ হলে হয়তো বা জিজ্ঞেস করবে। তখন যখন আমি মাম্মামকে বলবো তখন ও খুবই খুশি হবে, আমার কাছে যা মনে হচ্ছে আর কি। তো এখানে হলো আমার দুপুরে রান্না বান্না কমপ্লিট করা হয়ে গেছে। এখন বাজে প্রায় 2টার মতো। তো এখানে আছে মুরগির ওই তো গিলা কলিজা দিয়ে যে ভাজিটা করেছি আলু দিয়ে, সেটা তো খাওয়া হয়ে গেছে। মাম্মাম ভাত খেয়ে নিয়েছে, মাম্মাম তো আগে খেয়ে নেয়। আর এদিকে আছে হলো ছোটো মাছ, মাম্মাম ছোটো মাছ খায় না, এই জন্য রয়ে গেছে। আর এদিকে আছে হচ্ছে ড্রাগন ফল, এটা হচ্ছে মাম্মামের জন্য কেটে রেখেছি, মাম্মাম এখনও খায়নি, খাবে। তো এই তো এখন আমি গোসলে চলে যাব।